আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি। নতুন বাংলাদেশের নীতিগত রূপরেখায় দিল জামাত। নতুন সমৃদ্ধ বাংলাদেশের জন্য নীতিগত রূপরেখা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ জামাত ইসলামী। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে দলটি এই রূপরেখা দিয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে জামাত আয়োজিত পলিসি সাবমিট 2026 এই রূপরেখা উপস্থাপন করেন দলটির আমির শফিকুর রহমান। এতে গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মানবিক মর্যাদাকে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রাখার কথা বলা হয়। সম্মেলনে শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন একটি সংবেদনশীল গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং 18 কোটি বেশি মানুষের দেশে জন্য শাসন ব্যবস্থার নতুন দিশা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বর্তমানে দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতাই বড় চ্যালেঞ্জ, বলেন জামায়াতের আমির। তিনি বলেন, শিক্ষিত তরুণেরা শিক্ষা অনুযায়ী কাজ খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। নারীরা এখনও নানা কাঠামোগত বাধার মুখে পড়ছেন। প্রতিদিন কঠোর পরিশ্রম করেও কোটি কোটি মানুষ সামান্য একটি সংকটই দারিদ্র ঝুঁকিতে পড়ছেন। এই বাস্তবতাগুলো সৎভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি সাফল্যের একমাত্র মানদণ্ড হতে পারে না। অর্থনৈতিক সাফল্য এমন হওয়া উচিত যাতে মানুষের আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিকল্পনা করতে পারে, মর্যাদার সঙ্গে পরিবার পরিচালনা করতে পারে এবং সমাজে অর্থবহভাবে অংশ নিতে পারে। শফিকুর রহমান বলেন, দেশের বাইরে কর্মরত লাখো প্রবাসী শ্রমিক তাদের শ্রম ও ত্যাগের মাধ্যমে গভীর দেশপ্রেমের পরিচয় দিচ্ছেন। তাদের পাঠানো রেভিনিউজ পরিবারকে সহায়তা করার পাশাপাশি অর্থনীতিকে স্থিতিশীল রাখছে ও বাংলাদেশ বৈশ্বিক শ্রম বাজারের সঙ্গে যুক্ত করছে। তবে তাদের অবদান শুধু অর্থই সীমাবদ্ধ নয়, তারা দক্ষতা, অভিজ্ঞতা ও বৈশ্বিক অভিজ্ঞতা নিয়ে দেশ আরও বড় ভূমিকা রাখতে আগ্রহী। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কর্মরত বাংলাদেশ পেশাজীবী, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, উদ্যোক্তা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন। তাদের অনেকেই দেশের সঙ্গে গভীরভাবে যুক্ত এবং প্রতিষ্ঠান গড়ে তোলা, নতুন প্রজন্মকে পরামর্শ দেওয়া এবং সংস্কারের সহায়তা করতে প্রস্তুত। অর্থনৈতিক চিন্তার পরিবর্তন আনার কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, কর্মসংস্থানকে বিনিয়োগের পার্শ্বফল হিসাবে নয়, বরং একটি রাষ্ট্রীয় অগ্রাধিকার হিসাবে বিবেচনা করতে হবে। ধীরে ধীরে আনুষ্ঠানিক শ্রমকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে হবে। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করার রাষ্ট্র ও নাগরিক, সরকার ও বেসরকারি খাত এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যকার অংশীদারিত্বের ওপর, সম্পৃক্ততা, সহযোগিতা ও যৌথ দায়িত্ববোধের ওপর তিনি গুরুত্ব দেন। নারীর অংশগ্রহণ ও কাঠামোগত সংস্কার, বাংলাদেশ ভবিষ্যৎ নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সম্মেলনে উল্লেখ করে জামাত আমির বলেন, নারীর অংশগ্রহণ বাড়ানো শুধু ন্যায়ের প্রশ্ন নয়, এটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রয়োজন। জনসংখ্যার অর্ধেককে পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত না করে কোনো দেশ টেকসই সমৃদ্ধি অর্জন করতে পারে না। জামায়াতের আয়োজিত এই সম্মেলনে যুক্তরাজ্য ও ভারত, পাকিস্তান সহ 30 দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে জামাতকে অনেক অবজ্ঞা করে, যে বলতেছে তারা নাকি অর্থ যে মন্ত্রী তাদের কেউ নেই এবং ওই রকমের অর্থমন্ত্রী হিসেবে যে কেউ দায়িত্ব পালন করবে এরকমও নাকি জামাতের ভিতর নেই। দেখেন, জামাতের লোক এমন এমন জায়গায় আছে, যদি আপনারা ইতিহাস ঘেঁটে দেখেন তাহলে সফলভাবে, সবচেয়ে জনপ্রিয়ভাবে এবং নির্ভুল এবং ভেজালভাবে একমাত্র জামাতের নেতারাই চালিয়েছেন। আজ থেকে আমরা যত এই যে উপদেষ্টা আছে, আপনারা দেখবেন যে অর্থ উপদেষ্টা, তারপর আরও বিভিন্ন যত উপদেষ্টা আছে, তার ভিতরে আপনারা জানেন যে শিক্ষা উপদেষ্টা ছিল জামাতের। তিনি এই যে উমরা হজ করার জন্য যে মানুষজন যে টাকা পয়সা মানে দিয়েছে, ওখান থেকে কিছুটা অর্থ বেঁচে গেছে এবং সেই অর্থগুলো রাষ্ট্রের কাজে ব্যয় করেছে এবং বাকিগুলো যারা যাত্রী ছিল তাদেরকে
পুরস্কার হিসেবে বন্টন করেছে। এরকম শুধু একটা মহলেই নয়, বিভিন্ন মহলে জামাতের নেতারা, জামাতের যারা আমির আছেন তারা সুষ্ঠুভাবে পরিচালনা করার মতো তাদের ক্ষমতা আছে। শুধু এই বাংলাদেশটা যদি তাদের হাতে চলে যায় তাহলে তারা এই বাংলাদেশটা একদিন মানে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য যত যত ভূমিকা রাখা দরকার সেটা কিন্তু তারা করতে চান এবং প্রতিটি ক্ষেত্রেই একদম সুষ্ঠু ন্যায়ভাবে তারা পরিচালনা করতে পারে বলে সবাই বিশ্বাস করে। বর্তমানে কিন্তু আপনারা জানেন যে এখন যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল নেই, অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশে নেই, কিন্তু এখন কয়েকটি যে কয়টি দল আছে তাদের ভিতরে কিন্তু এখন জামাতের কিন্তু একটা মোটামুটি ভালো একটা জনপ্রিয়তা, যদিও বিএনপির জনপ্রিয়তা অনেক তুঙ্গে আগ থেকেই। তবে যদি যে সরকারই নির্বাচিত হোক, যদি সরকার গঠন করে এবং জামাতের উল্লেখযোগ্য স্থানে যদি জামাতের কিছু লোক সেই জায়গায় ফিট করে মানে পরীক্ষামূলকভাবে যদি দেওয়া হয় তাহলে অবশ্যই জামাতের যে রাজনীতিবিদ, জামাতের যে লোকজন আছে তারা সুষ্ঠুভাবে তা পরিচালনা করতে সক্ষম হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি। তবে বিগত দিনে আমরা অনেক নেতাকে দেখেছি তারা কিন্তু অনেক বড় বড় দায়িত্ব পালন করেছে এবং তারা এমনকি কোষাগারের যে দায়িত্ব পালন করে যে অর্থ মানে বেঁচে রয়েছে সেই অর্থগুলো কিন্তু কোষাগারে জমাও দিয়েছে। সুপ্রিয় দর্শক, এখন অনেকে প্রশ্ন করে যে জামাত মনে হয় হয়তো বা এরকমের রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তারা ব্যর্থ হবে, কিন্তু না, অবশ্যই তারা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এখন সাথে আছে আরও এনসিপিকে নিয়ে, এনসিপি যেহেতু তরুণ, অর্থাৎ এই তরুণ দলকে নিয়ে টোটাল তাদের যে 10 দলের যে ঐক্য, আগে 11 দল ছিল, যদিও চরমনাই একটি বিশ্বাসঘাতকতা তারা বেরিয়ে গেছে। এখন এই 10 দলে যদি রাষ্ট্র গঠন করতে পারে তাহলে এই 10 দল নিয়ে এনসিপি আরও জামাত সহ অন্যান্য যে দলগুলো আছে তারা সুষ্ঠুভাবে পরিচালনা করার মতো ক্যাপাসিটি তাদের আছে। তবে হ্যাঁ, যে দলই আসুক আমরা সে দলকেই মেনে নেব এবং তাকেই সাপোর্ট করব, কারণ আমরা চাই আমাদের দেশটাকে যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক। এবং আমাদের দেশটা কিন্তু অনেক পিছিয়ে গেছে, অর্থাৎ এই 55 বছর প্রায় স্বাধীনতার বয়স, এই 55 বছরে এই দেশের কোনো কিন্তু উন্নত হয়নি। কারণ একটাই, রাজনীতিবিদের কারণে, তাদের লোভ লালসার কারণে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে লোপাট হতো এবং বিদেশে বাড়ি গাড়ি কিনে তারা তছনছ করে ফেলত। এসব কোথা থেকে টাকা আসতো? সব বাংলাদেশি টাকা বিদেশে পাচার করা হতো। আমরা অনেক সরকারই দেখেছি যারাই আসে ওই স্বাধীনতার পর থেকে সবাই তাদের একটাই দান্দা ছিল, তাদের গাট্টি বস্তা বান্ধা এবং এই অর্থ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা এবং বিদেশে বাড়ি গাড়ি করা, এই তাদের একটা দান্দা। কিন্তু এখন তারপর যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে, এখন একটা নতুন বাংলাদেশ যেহেতু দায়িত্ব নিতে চায়, যারাই আসুক অর্থাৎ নির্বাচনে জয়লাভ করে আমরা সবাইকে সাপোর্ট করব, কিন্তু এই দেশটাকে যেন সুন্দরভাবে তারা গঠন করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা, আর কিছু না। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে লিখুন। আর এস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।